ঘুরে বেড়াতে কারই না ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি আর আমার মেয়ে সকালবেলায় চলে আসছিলাম নানির বাড়িতে ঘুরতে। তো দেখে আমার মেয়ে আমার ছোটো নানির কোলে উঠে পড়েছে একটু আদর খাওয়ার। আর এখানে আমি রান্না বান্না করতে লেগে গিয়েছি। আমার যা কাজ আর কি, যেখানেই যাই শুধু রান্না বান্না করে খেতে হয়। তো এখন আমি মুরগির মাংস রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছিলাম। এখন আমি গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এর উপরে আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিব। শিলনোড়ায় বেটে রেখেছিলাম এই মশলাগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এর উপরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এর উপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া একটুখানি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মশলা কষানো আমার হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আজকে শুধু মাংসই নয়, এর সাথে আরও অনেক কিছু আছে, সাথে পিঠাও বানানো হবে। আজকে পিঠা বানিয়ে কালকে রান্না করব আর কি। আজকে আমরা সেমাই পিঠা বানাবো। আপনারা হয়তো সবাই সেমাই পিঠা নামে চেনেন, কিন্তু আমাদের এলাকায় এই পিঠাকে আমরা সই পিঠা বলে থাকি। তো সই পিঠা বানাবো আজকে সন্ধ্যাবেলা বানিয়ে রাখবো, কাল সকালবেলা রান্না করব। আমাদের এদিকে এরকম করে আমরা পিঠা বানিয়ে রেখে দেই। তো এখানে কথা বলতে বলতে আমার মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসের ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার মাংস রান্নাটা। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর রান্না শেষ করে ফেলেছি। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, জিরা ভাজনা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আমরা পিঠা বানাতে চলে গিয়েছি। এখন আমরা পিঠা বানানোর জন্য সবাই লেগে পড়েছি। এখানে পিঠা বানাচ্ছি আমরা সবাই মিলে। তো এই যে এখানে আমার ছোটো নানি পিঠা কেটে দিচ্ছিল। দেখেন কত সুন্দর হচ্ছে আমাদের সই পিঠা কাটা। এই পিঠা কিন্তু আমিও বানাতে পারি, অনেক বেশি ভালো লাগে পিঠা বানাতে। অনেকে আছে পিঠাগুলো মেশিন দিয়ে বানায়, তো মেশিনে কাটা পিঠাগুলো আমার কাছে ভালো লাগে না। হাতে কাটা পিঠার মজাই আলাদা। তো হাতে কাটে, ওই জন্য আমরা এই পিঠাগুলো অনেক বেশি মজা লাগে খেতে রান্না করে। তো এই যে দেখেন আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে কত সুন্দর হয়েছে আমার পিঠা কাটাগুলো। আপনারা এই পিঠাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই পিঠা আমরা এভাবে কেটে সুন্দর করে আটা ছিটিয়ে রেখে দিচ্ছি। এর উপরে কুলার উপরে তুলে রেখে দিব, সকালবেলা রান্না করব। গ্রাম বাংলার মানুষেরা এরকম করে সব সুখ দুঃখ ভাগ করে নেয় এক জায়গায় বসে। তো এখানে সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম আর পিঠা তৈরি করছিলাম। এখন এখানে আমি পিঠা কাটছি। দেখেন কত সুন্দর করে আমি পিঠা কাটতে পারি। ময়দা দিয়ে বানালে সব থেকে বেশি ভালো হয়। ময়দা দিয়ে সুন্দর করে পানি গরম করে, পানি যখন ফুটে উঠবে তখন এর উপরে আটাগুলা দিয়ে সুন্দর করে মেখে নিলে আটার ডো বানিয়ে নিতে হবে। নিয়ে এভাবে করে জোলা বানিয়ে নিয়ে তার উপরে এরকম কাটতে হবে। পিঠা বানানো তো শেষ আমাদের, এখন সকালবেলা হয়ে গিয়েছে। সকালে পিঠাগুলা সুন্দর করে রান্না করা হবে, তাই এখানে আমি চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো আমার গরম হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছিলাম কুলার উপরে কিভাবে পিঠাগুলো রেখে দিয়েছিলাম। প্রথমে আটা ছিটিয়ে দিয়ে তার উপরে পিঠা দিয়েছি, পিঠার উপরে আবার আটা ছিটিয়ে রেখেছি যেন একটা আর একটার সাথে লেগে না যায়। আমি পিঠাগুলোকে নেড়েচেড়ে দেখছিলাম যে পিঠাগুলো কেমন আছে। তো এখানে আমি নারিকেল কোড়ানো নিয়ে নিয়েছি। নারিকেল কোড়ানো দিয়ে পানির উপরে দুধ দিব, চিনি দিব, এখানে চিনিও রেখে দিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিব। দুধ 2 বোতল দিয়ে দিচ্ছি আমি দুধ। তারপরে আমি চিনি, লবণ আর গোটা মশলা সব কিছু তো দিয়ে দিয়েছি। এখন আমি নারকেল কোড়ানোও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে যখন বলকতে আসবে তখন আমি পিঠাগুলোকে এর উপরে দিয়ে দিই। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমার পিঠাগুলো দেওয়ার পালা। পিঠাগুলো দিয়ে একটু বলক উঠে আসলেই পিঠাগুলো রান্না করা হয়ে যাবে। তো এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার উপরে। এই পিঠাগুলা কেমন করে রান্না করে খান আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবসময়।
পাশে থাকার চেষ্টা করব। আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে আমরা জীবনে সফল হতে পারবো, নইলে কিন্তু না। তো এই যে আমার পিঠাটা বলক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আর নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে এটা দলা পেকে না যায়। তো এখন আমার রান্না তো শেষের দিকে, প্রায় রান্নাটা শেষই হয়ে গিয়েছে। এখন আমার নানি সব জায়গায় জায়গায় তুলে নিচ্ছিল পিঠাগুলোকে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।